স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি তোমাদের কিউ আধানে আহিত একটা এল দৈর্ঘ্যের দণ্ডের অক্ষ বরাবর এবং দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডক বরাবর দণ্ড থেকে আর দূরত্বে যে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করেছিলাম। আজ আমরা নির্ণয় করব আর ব্যাসার্ধ এবং প্লাস কিউ আধানে আহিত একটা বৃত্তাকার রিংয়ের জন্য রিংয়ের কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করার জন্য আমরা আগের প্রবলেমগুলোর মতোই একটা ক্ষুদ্র অংশ বা একটা ক্ষুদ্র উপাদান নিলাম ডিএল দৈর্ঘ্যের। এই ডিএল দৈর্ঘ্যের উপাদানটা এতটাই ক্ষুদ্র যে এই উপাদানটাতে যে আধান রয়েছে সেটাও হবে খুবই ক্ষুদ্র, যার জন্য আমরা এই উপাদানটাকে একটা বিন্দু আধান হিসাবে বিবেচনা করতে পারি। তো আমরা ফার্স্টে দেখে নিই যে এই উপাদানটাতে কি পরিমাণের আধান রয়েছে। আচ্ছা, এই রিংয়ের আধানের রৈখিক ঘনত্ব দ্যাট ইজ কিউ বাই এল কত হবে? কিউ বাই 2 পাই আর। যেহেতু রিংয়ের দৈর্ঘ্য মানে হচ্ছে রিংয়ের পরিধির সঙ্গে সমান, দ্যাট ইজ 2 পাই আর। এখন ডি কিউ সেটা হয়ে যাবে ল্যামডা ইন্টু ডিএল। এটা কিভাবে হলো আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। অর্থাৎ এই বিন্দু আধানের মান হলো বা এই ক্ষুদ্র উপাদানটাতে ল্যামডা ডিএল পরিমাণ আধান রয়েছে। এখন এই ক্ষুদ্র উপাদানের জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান কত হবে? ডিই ইজ ইকুয়াল টু কে ল্যামডা ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু উপাদানটা থেকে পি বিন্দুর দূরত্ব হলো আর। এই প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? দেখো আমি অভিমুখটা দেখিয়েছি, ঠিক আছে? যেহেতু প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাই একে আমরা দুটো উল্লম্ব অভিমুখে বিভাজন করতে পারি। তো ডিই কে অনুভূমিক দিক বরাবর বিভাজন করলে আমরা পাচ্ছি ডিই কস থিটা উপাংশ, এবং উল্লম্ব দিক বরাবর বিভাজন করলে আমরা পাচ্ছি ডিই সাইন থিটা উপাংশ। একটু ভালো করে চিন্তা করো যে এই ডিএল উপাদানের একদম বিপরীত প্রান্তে বা এই ব্যাসের একদম বিপরীত প্রান্তে আমরা যদি আরো একটা ক্ষুদ্র উপাদান নিই একই দৈর্ঘ্যের ডিএল দৈর্ঘ্যের, তার জন্য আমরা পি বিন্দুতে যদি প্রাবল্যের মান নির্ণয় করি, সেই প্রাবল্য কোন দিকে ক্রিয়া করবে? এই দিকে ক্রিয়া করবে। যেহেতু এই কোণটা থিটা, তাহলে এই কোণটাও হবে থিটা, তাহলে বিপ্রতীপ কোণ এটা হবে থিটা। এখন এই ডিই কে আমরা দুটো উল্লম্ব অভিমুখে বিভাজন করতে পারবো, যার একটা হবে ডিই কস থিটা অনুভূমিক দিক বরাবর উপাংশ, আর একটা হবে উল্লম্ব দিক বরাবর ডিই সাইন থিটা উপাংশ। লক্ষ্য করো ডিই সাইন থিটা এবং ডিই সাইন থিটা প্রাবল্যের এই দুটো উপাংশ পরস্পর সমান এবং বিপরীতমুখী। অর্থাৎ এই দুটো উল্লম্ব উপাংশের জন্য পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে? 0। আমরা এই দুটো উপাদানের জন্য পি বিন্দুতে লব্ধি প্রাবল্য পাচ্ছি ডিইর এই দুটো অনুভূমিক উপাংশের জন্য, যেহেতু তারা একই অভিমুখে ক্রিয়া করছে। অর্থাৎ লব্ধি প্রাবল্য এই দুটো অনুভূমিক উপাংশের জন্য হবে ডিই কস থিটা প্লাস ডিই কস থিটা। এখন আমরা যদি সমগ্র রিংয়ের কথা যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব ব্যাস বরাবর দুটো বিপরীত প্রান্তে যে দুটো উপাদান আমরা নেব
প্রত্যেকটা উপাদানের জন্য উল্লম্ব উপাংশগুলো পরস্পর পরস্পরকে ক্যান্সেল করবে। প্রত্যেকটা উপাদানের জন্য আমরা পি বিন্দুতে যে লব্ধি প্রাবল্য পাবো সেটা হবে প্রাবল্যের অনুভূমিক উপাংশের জন্য, অর্থাৎ ডিই কস থিটা উপাংশের জন্য। তো প্রত্যেকটা উপাদানের জন্য এই ডিই কস থিটা উপাংশগুলোকে যদি আমরা যোগ করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে পুরো রিংটার জন্য পি বিন্দুতে আমরা লব্ধি প্রাবল্যের মান পেয়ে যাব। অর্থাৎ লব্ধি প্রাবল্যকে যদি বলি আমরা ই ইজ ইকাল টু কি হয়ে যাবে, ডিই cos theta, that is equal to integration dE, that is k lambda into dl divided by r square into cos theta। এখানে আমরা ইন্টিগ্রেশনটাকে পারফর্ম করছি ওভার লেংথ, তাহলে কে ল্যামডা আর এবং cos theta প্রত্যেকেই কনস্ট্যান্ট কোয়ান্টিটি, আমরা এদেরকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। কে ল্যামডা আর স্কোয়ার ইন্টু cos theta ইন্টিগ্রেশন ডিএল। আচ্ছা, এই ইন্টিগ্রেশনকে সমাধান করলে আমরা কি পাবো, ই ইজ ইকাল টু কে ল্যামডার ভ্যালু আমরা পুট করছি কে কিউ ডিভাইডেড বাই 2 পাই আর ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ারের ভ্যালু দেখো, এই যে সমকোণী ত্রিভুজ সেখানে আর স্কোয়ার মানে হলো ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে আমি লিখে রাখছি আর স্কোয়ার ইজ ইকাল টু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কস থিটা, কস থিটার মান কত, ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ এক্স বাই আর, তাহলে এক্স ডিভাইডেড বাই আর এর মান কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএল। ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে এই রকম অসংখ্য ডিএল এর সমষ্টি। তো আমরা যদি এই পুরো তারটাকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ডিএল এর সমষ্টি বলে ভেবে নিই, আর প্রত্যেকটা ডিএলকে যদি আমরা যোগ করি, আমরা কি পাবো, এই রিংয়ের যে পরিধি দ্যাট ইজ 2 পাই আর সেটা। তাহলে ইন্টিগ্রেশন ডিএল সমান আমরা কি লিখবো, 2 পাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 2 পাই আর ক্যান্সেল হয়ে গেছে। ফাইনাল রেজাল্ট আমরা কি পেলাম, কে কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে প্লাস কিউ আধানে আহিত একটা রিংয়ের জন্য, আর ব্যাসার্ধের একটা রিংয়ের জন্য, রিংয়ের কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান হলো কে কিউ এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবং এই প্রাবল্যের অভিমুখ হলো কোন দিকে, রিংয়ের যে অক্ষ, রিংয়ের কেন্দ্র বরাবর যে অক্ষ, সেই অক্ষ বরাবর। ঠিক আছে, আরেকবার বলছি, এই লব্ধি প্রাবল্যের অভিমুখ হবে রিংয়ের কেন্দ্রগামী অক্ষ বরাবর। রিংয়ের কেন্দ্রগামী অক্ষ বরাবর হবে লব্ধি প্রাবল্যের অভিমুখ। এখন যেহেতু এই রিংটা ধনাত্মক আধানে আহিত, তার জন্য লব্ধি প্রাবল্যের অভিমুখ হলো কেন্দ্র বরাবর বাইরের দিকে। কিন্তু যদি রিংটা ঋণাত্মক আধানে আহিত হতো, রিংটা যদি নেগেটিভ আধানে আহিত হতো, তখন রিংয়ের কেন্দ্র থেকে পি বিন্দুতে এক্স দূরত্বে লব্ধি প্রাবল্যের মান একই থাকতো, অভিমুখটা কোন দিকে হতো, অভিমুখটা চেঞ্জ হয়ে যেত, সেটা হতো কেন্দ্র বরাবর, কেন্দ্রগামী অক্ষ বরাবর, কিন্তু বাঁ দিকে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে রিংকে যদি আমি ধনাত্মক আধানে আহিত করি, তখন লব্ধি প্রাবল্যের অভিমুখ হবে কেন্দ্রগামী অক্ষ বরাবর ডান দিকে। কিন্তু রিংকে যদি আমি ঋণাত্মক আধানে আহিত করি, তখন লব্ধি প্রাবল্যের অভিমুখ হবে কেন্দ্রগামী অক্ষ বরাবর বাঁ দিকে।
আচ্ছা, এবার এখানেও আমরা কতগুলো স্পেশাল কেস নিয়ে আলোচনা করছি। আমরা কি পেলাম? লব্ধি প্রাবল্য E ইজ ইকাল টু কে কিউ এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। কেস নাম্বার 1, যদি x ইজ ইকাল টু 0 হয়, x ইজ ইকাল টু 0 মানে তোমরা চিন্তা করো, আমাদের কাছে রিংটা ছিল এই রকম, রিংয়ের কেন্দ্র থেকে x দূরত্বে আমরা নিয়েছিলাম p বিন্দুটাকে। এখন x 0 মানে p বিন্দুটা তখন কোথায় চলে আসবে? এই রিংয়ের কেন্দ্রে। তাহলে x 0 অর্থাৎ এই প্লাস কিউ আধানে আহিত রিংয়ের জন্য রিংয়ের কেন্দ্র p তে প্রাবল্যের মান কত হবে? কি পাবো? এই সমীকরণে যদি x এর মান আমরা বসাই তাহলে কি পেয়ে যাব? E0 অর্থাৎ ধনাত্মক আধানে আহিত হোক বা ঋণাত্মক আধানে আহিত হোক, রিংয়ের কেন্দ্রে লব্ধি প্রাবল্যের মান কত হবে? 0। এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেস, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন যদি x হয়, অর্থাৎ রিংয়ের যে রেডিয়াস বা রিংয়ের যে ব্যাসার্ধ সেটা যদি রিংয়ের কেন্দ্র থেকে পি বিন্দুর মধ্যে যে দূরত্ব x তার তুলনায় যদি বেশি হয়, তখন আমরা পি বিন্দুতে প্রাবল্যের মান কি পাবো? E ইজ ইকাল টু, তখন আমরা যেহেতু আর এর মান x এর তুলনায় অনেক গুণ বেশি, তাহলে এই হর থেকে আমরা x এর মানটাকে বাদ দিতে পারি, তখন আমরা লব্ধি প্রাবল্যের মান পাবো কে কিউ এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, দ্যাট ইজ ইকুয়াল টু কে কিউ এক্স ডিভাইডেড বাই আর কিউব। লব্ধি প্রাবল্যের মান পেয়ে গেলাম। অভিমুখ কিন্তু আগে যা ছিল তাই থাকবে, অর্থাৎ কেন্দ্রগামী অক্ষ বরাবর ডান দিকে। আরো একটা লাস্ট একটা কেস নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে যদি x ইজ ভেরি ভেরি গ্রেটার দেন r হয়, অর্থাৎ কেন্দ্র থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা যদি রিংয়ের ব্যাসার্ধের তুলনায় যদি অনেক বড় হয়, তখন লব্ধি প্রাবল্যের মান আমরা কি পাবো? তখন দেখো হর থেকে আমরা আর এর মানটাকে বাদ দিতে পারি, কারণ কি, যেহেতু x এর ভ্যালু r এর তুলনায় অনেক গুণ বেশি, তাহলে আর স্কোয়ার সেটা হয়ে যাবে আরো ক্ষুদ্র, তখন আমরা এই সমীকরণ থেকে আর স্কোয়ারটাকে বাদ দিতে পারি, তখন লব্ধি প্রাবল্যের মান হবে কে কিউ এক্স ডিভাইডেড বাই এক্স কিউব, দ্যাট ইজ কে কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, কে কিউ বাই এক্স স্কোয়ার দ্যাট ইজ 1/4 ইপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার। এই সমীকরণটা আমরা কখন পেয়েছিলাম? যদি আমাদের কাছে একটা সোর্স চার্জ থাকতো কিউ, সেখান থেকে এক্স দূরত্বে যদি আমরা একটা বিন্দু নিতাম পি, তাহলে সেই পি বিন্দুতে সোর্স চার্জের জন্য এখানে প্রাবল্যের মান কত হতো? 1/4 ইপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার। দেখো আমরা এক্স যখন ভেরি ভেরি গ্রেটার দেন আর, তখন আমরা এই মানটাকেই ফিরে পেয়েছি, অর্থাৎ আমরা যদি অনেক দূর থেকে যদি রিংটাকে আমরা দেখি, তখন আমাদের কাছে রিংটাকে একটা বিন্দু আধান বলে মনে হবে, এবং সেই বিন্দু আধানের জন্য বা সেই রিংটার জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান হবে 1/4 ইপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত আরও কিছু ইন্টারেস্টিং প্রবলেমস নিয়ে আলোচনা করব। যদি কেউ বুঝতে যদি না পেরেছো বা বুঝতে যদি কোনো অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার উত্তর দেব। ওকে।